ম্যাডামের শারীরিক অবস্থা একটু ভালো না বলেই তো আমরা তার মুক্তির জন্য আমরা প্রোগ্রাম দিয়েছি, এবং তার চিকিৎসার জন্য আমরা প্রোগ্রামটা দিয়েছি। ভালো না শরীর। থ্যাংক ইউ। মানবাধিকার সংগঠনের অধিকারের সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং পরিচালক জনাব এস এম নাসির উদ্দিনকে 2 বছরের কারাদণ্ড দেয়ায় গভীর অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করা হয়। স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে স্ট্যান্ডিং কমিটির রেজলিউশনে বলছেন, সভা মনে করে এই রায়ের ফলে বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশে গত কয়েক বছর অনির্বাচিত সরকার অবৈধ পন্থায় ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলা প্রদানের ঘটনাগুলো বেড়েই চলেছে। অধিকার ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রকাশ করে বাংলাদেশে মানবাধিকার রক্ষার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছিল। অপ্রিয় হল সত্য যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণের অপচেষ্টা এই অবৈধ সরকার সচেতনভাবেই চালিয়ে যাচ্ছে। সবাই মনে করে বিএনপি ক্রমাগতভাবে বিচার ব্যবস্থার দলীয়করণের বিষয়ে প্রতিবাদ করে আসছে। যখন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে জনাব আদিলুর রহমান খান ও এস এম নাসির উদ্দিনের কারাদণ্ডের প্রতিবাদ করেছে, তখন বিচারকদের বিশেষ জুডিশিয়াল ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বিবৃতি প্রদান নজিরবিহীন ঘটনা এবং তা নিঃসন্দেহে নিরপেক্ষ বিচার ব্যবস্থার আচরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। সভা মনে করে বিচার ব্যবস্থার সকল পর্যায়ের বিচারকদের বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড হতে বিরত থাকা বাঞ্ছনীয়। এটা গেল আপনার আমাদের একটা রেজলিউশন, যেটা আপনার অত্যন্ত জরুরি বলে আমরা মনে করেছি। নাম্বার 2 হচ্ছে আমাদের যে পরিবর্তনগুলো